এখন 3:45 বাজে। সারা রাত ধরে রান্না চলেছে। যে দিকটায় ঘর তার সাইডেই আমার শোয়ার জায়গা। সারা রাত ধরে রান্নার আওয়াজ পেয়েছি। এখন চলুন সেই প্রসাদ সারা রাত ধরে তৈরি হচ্ছে সেটাই আপনাদের একটু দেখাই। ওনাদেরকে সারা রাত ওনারা আমাদের জন্য, ভক্তদের জন্য প্রসাদ তৈরি করে চলেছেন। আবার বলি ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে। আজ স্বামী অভেদানন্দজি মহারাজের জন্মতিথি, আর আজ হচ্ছে 15ই সেপ্টেম্বর। আজকে সারা দিন ধরে বামনমোড়া রামকৃষ্ণ মঠে চলবে অনুষ্ঠান। গুড মর্নিং। এবারে দেখাই সারা দিন ধরে যে রাত ধরে ওনারা বিভিন্ন রান্নাবান্না করে চলেছেন ভক্তদের জন্য। এই চলছে ফুলকপি ভাজা, এখন ওদিকে বেগুন ভাজা। এটা শুক্তো হবে, সব শুক্তো হবে, ছেঁচা হবে, সব সবজি ভাজাভাজি হচ্ছে। আর পায়েস কমপ্লিট হয়ে গেছে না? এটা কি আছে? ওটা বাটা আছে, চামচ বাটা। এই সবজিটা ভালো করে ধরো। হ্যাঁ আমি হ্যাঁ শুভজিৎ অধিকারী কোন ক্লাসে পড়ো? সে কি কথা, পড়াশোনা করতে হবে তো, পড়াশোনা অবশ্যই করতে হবে। চলো জানিস এটা কি হচ্ছে? হ্যাঁ এটা কি হচ্ছে বলতো? ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই হচ্ছে, ফিশ ফ্রাই। এই হচ্ছে ভোগ প্রসাদের জন্য, ভক্তদের জন্য বসার জায়গা। সারাদিন বললে ভুল হবে, 3-4 দিন ধরে এখানে যারা সব দেখাশোনা করছেন তারা আপ্রাণ কষ্ট করে যাচ্ছেন, যেভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় ভক্তদের। এই হচ্ছে সেই জায়গা যেখানে আজ ভক্তরা প্রসাদ গ্রহণ করবে। এখন মন্দিরের গেট খোলা হচ্ছে। এই যে দেখুন, মন্দিরের গেট খোলা হচ্ছে। এখন 4:15 বাজে। আর আমার সারা রাত ঘুম হয়নি, কারণ হচ্ছে আমি যেখানে শুয়েছি তার পাশেই সারা রাত ধরে রান্না হয়েছে, ঢাং ঢুং করে আওয়াজ চলছে, সেই জন্য ঘুম হয়নি। আমি উঠে পড়লাম আর ভাবলাম আপনাদের দেখাই ঠাকুরের যে গেট খোলা হচ্ছে মন্দিরের, সেটা একটু আপনাদের দেখাই। এই যে মন্দিরের গেট খোলা হচ্ছে। আর আজ হচ্ছে 15ই সেপ্টেম্বর। আজ ঠাকুরের যে 16 জন পার্ষদ আছে তাদের একজন পার্ষদ হচ্ছেন স্বামী অভেদানন্দজি মহারাজ। ওনার আজকে জন্মতিথি। 1866 সালের 2 অক্টোবর উনি জন্মেছিলেন। সকাল 4:30 বাজে। এখন হচ্ছে বামনমোড়া মঠ, এইরকম লাগছে। আর একটু পরেই মন্দির খুলে গেছে, এবারই ঠাকুরের গেট খোলা হবে। আর আজকে সারা দিন ধরে চলবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের যে 16 পার্ষদ আছেন তাদের একজন পার্ষদ হচ্ছেন শ্রীমৎ স্বামী অভেদানন্দজি মহারাজ। ওনার আজ জন্মতিথি সোমবার, তাই সারাদিন ধরে চলবে অনুষ্ঠান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আরপিজি ব্লগ। সকালবেলায় শুরু হয়ে গেল, মহারাজ শুরু করে দিয়েছেন। এখন 4:30 বাজে।
সকালবেলাটা দেখুন বামুনমুড়া রামকৃষ্ণ মঠ বাদু, চারিদিকে ফুল ফুটে আছে, এদিকে একটা পুকুর আছে, এইদিকে আর একটা পুকুর আছে, এই দেখুন বিভিন্ন রকম পাখির ডাক শুনতে পাচ্ছেন। অপূর্ব সকালবেলা। এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ বামুনমুড়ার গোশালা। সমস্ত রামকৃষ্ণ মঠেই কিন্তু গোশালা আছে। এটা হচ্ছে সেই বামুনমুড়া রামকৃষ্ণ মঠের গোশালা। যে বসে আছে ভিতরে, ওদের জন্য ফ্যান চলছে, দেখতে পাচ্ছেন। ওই পর্যন্ত পাঁচিল, এইদিকে সব চাষবাস হয়, দেখতে পাচ্ছেন। প্রচুর জায়গা নিয়ে আছে এবং সব সিস্টেমেটিক এবং ওয়েল মেনটেন। এটা আপনারা আসুন, একদিন এখানে কাটান, খুব ভালো লাগবে। ঝিঝি পোকার ডাক শুনুন। এই রামকৃষ্ণ মঠ বামুনমুড়ায় প্রায় 10-12 বার এলাম। যতবারই আসি ততবারই খুব ভালো লাগে, কারণ জায়গাটাই এত সুন্দর। এর জন্য কলের ব্যবস্থা করেছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, আবার ওই দিকে আছে হচ্ছে কল। এখানে জেনারেটর, এদিকে একটা গেট আছে। নতুন বানানো হয়েছে অন্নপূর্ণা ভবন। মহারাজ আসছেন এখন মন্দিরে, দেখতে পাচ্ছেন অধ্যক্ষ মহারাজ এই রামকৃষ্ণ মঠ বামুনমুড়ার। চলুন, অধ্যক্ষ মহারাজ এখন রান্না পর্যবেক্ষণ করতে যাচ্ছেন, কতটা রান্না এগুলো। একজন ভাজাভুজি করতে করতে টাইম চলে যায়। তো শেষ হয়ে গেছে। কি কি রান্না শেষ হলো? শাক, শুক্তো, ফল। আজ 200 সন্ন্যাসী আসার কথা। বিরাট ব্যাপার, একসঙ্গে এত সন্ন্যাসী আমি দেখিনি। সাজি দেখুন, এখন ফুল তোলা হচ্ছে। হয় দাদা, মাছ ধরা হয়, প্রচুর মাছ হয়ে আছে। বাহ,
বিভিন্ন রকম অনুষ্ঠান আদি হবে এখানে। শাক, এটা হচ্ছে পায়েস, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে তরকারি, ওদিকে মনে হয় চাটনি আছে, এরপরে ফিশ ফ্রাই, মাছ সব হবে। এই হচ্ছে কাটা পোনা ভাজা হচ্ছে, এই হচ্ছে কাটা পোনা আর এই ভাজা চলছে। এই হচ্ছে পাবদা মাছ। আপনার নাম কি বলুন? শিবু। আচ্ছা, ইলিশ মাছ তো কি কি মাছ আছে আজকে বলুন? আজকে ইলিশ আছে, পাবদা আছে, কাতলা আছে আর ফিশ ফ্রাই আছে। বাহ বাহ বাহ, চলুন ঠিক আছে। মাথা এটা কোথায় কিসে দেওয়া হবে? এটা কিসের দেওয়া হবে? এটা এখন কিছু বলতে পারছি না। আচ্ছা, এখানে মহারাজরা টিফিন করবেন, প্রায় 200-র কাছাকাছি মহারাজ আসার কথা, ওনারা টিফিন করবেন। আর যেটা আজকে উদ্বোধন হবে কিচেন আর ডাইনিং রুম, সেইখানে ওনারা প্রসাদ গ্রহণ করবেন। এই ছেলেগুলো অক্লান্ত পরিশ্রম করে চলেছে, কাল রাত থেকে চলছে এদের পরিশ্রম। কখনো ফুল তুলছে, কখনো আনাজ কাটাগুলো বাইরে ফেলছে, কখনো বেঞ্চ সরাচ্ছে। প্রসাদ হয়ে গেছে, ভোগ দেওয়া হয়ে গেছিল ঠাকুরকে, তার প্রসাদ আসছে। এত বৃষ্টি শুরু হয়ে গেল আজকে। ঠাকুর তুমিই জানো তোমার কাজ কিভাবে উদ্ধার করাবে আমাদেরকে। ব্রেকফাস্ট করিয়ে মহারাজদের তারপরে দেবো বললো। হ্যাঁ হ্যাঁ, মহারাজ এখানকার ওখানকার টিম সব চলে যাবে। হ্যাঁ একদম একদম, ওনারা ঠিক করে। এদের ভলান্টিয়ার ব্যাচ নেই, এদের ভলান্টিয়ার ব্যাচ কোন
GS महाराज स्वामी बोलते बोलते उठेगा না না আমি সেটা বলছি না। ও বিজুদা
ধূপদানিতে থাক, গঙ্গাজলটা থাক, দিবা বাকি সব কিছু এবারে কি হবে? এবারে মন্দিরে যাবেন, মন্দিরে মন্দিরে একটু মহারাজ একটু বক্তব্য রাখবেন। আর ওই যারা আমাদের মোটামুটি হ্যাঁ ওটা একটু ভেতরে যান, একটু 1 মিনিট। হ্যাঁ মার্কেট ভেতরে যা হ্যাঁ আর থ্যাঙ্কস দেওয়ার কিছু আপনি প্রথমেই বিদেশ। আচ্ছা এইখানে একটু একটু দেখে নিন, একটু মার্কেট দেখাও সব। ও দিদি তুমি ওনাকেই বলেছো না কি বিদেশ থেকে এসেছেন বলেছো?
কিচেন এন্ড ডাইনিং এটা কিচেন হবে আমরা যেটা দিলাম ওটাও তো নাই যদি
বসুন, সব চেয়ার এই এখানে চেয়ার আছে। এখন আপনারা শুনতে পাবেন রামকৃষ্ণ মঠ মিশনের জেনারেল সেক্রেটারি শ্রীমৎ স্বামী সুবোধানন্দজি মহারাজ এসেছেন, ওনার বক্তব্য। আর সঙ্গে আছেন রামকৃষ্ণ মঠ মিশনের সহ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী বোধসারানন্দজি মহারাজ। হরি ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনামধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম ভদ্রং কর सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। प्रणमामि देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयत्याचार्य विवेकानंद सूरये सच्चे सुख स्वरूपाय स्वामी भाविने। ओम शांति शांति शांति। সকলকে শুভেচ্ছা এবং আজকের এই বিশেষ দিন আমাদের ঠাকুরের বিশ্ব ডাইরেক্ট ডিসাইপল শ্রীমৎ স্বামী অভেদানন্দজির শুভ আবির্ভাব তিথি। আজকে আমাদের বহু প্রতীক্ষিত এই রান্নাঘর এবং খাবার ঘর, কিচেন এবং ডাইনিং হল এখানে ঠিক মতন অল্প ছিল। বিশেষ করে ভক্তদের জন্য ডাইনিং হলে খুব অভাব ছিল। অফিসের বারান্দাতে বসতে হতো, ছাত্রদেরও পর্যাপ্ত ছিল না, রান্নাঘরটাও খুব অস্বাস্থ্যকর ছিল। তো সেটা আমরা অনেক ভাবনা চিন্তা করে, কিন্তু এখানকার অর্থনৈতিক যে পরিকাঠামো খুব একটা ভালো নয়, এই সমস্ত নিয়ে আমি গত বছর 2024 অক্টোবর নভেম্বর এরকম সময়ে আমাদের পূজনীয় সাধারণ সম্পাদক মহারাজের দ্বারস্থ হয়েছিলাম যে এরকম একটা প্ল্যান এবং এস্টিমেট আপনার কাছে পাঠাচ্ছি, এত টাকা খরচা হবে, আপনি যদি কিছু ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হবে। তো উনি এক কথাতেই 50% বাকি দেবো, এবার 50% আপনারা জোগাড় করবো। তো যে 50% উনি সঙ্গে সঙ্গে দিলেন, কাজ শুরু হল। কাজ শুরু হতে একটু দেরি হলো, অনেকটা গাছপালা নানা রকম ছিল। আর আমরা পেয়েছিলাম আমাদের প্রিয় মহারাজের ছাত্র শ্রী অভিজিৎ রায়চৌধুরী মহাশয়, ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। উনি সমস্ত কাজ দেখাশুনো করেছেন, অফিস করেছেন, আবার রাত্রে ছুটি এখানে কাটিয়েছেন। তো এই আমরা ভক্তদের কাছে আপিল করেছিলাম, আবেদন করেছিলাম। তো স্থানীয় সাড়া দিয়েছেন বা সাড়া দেননি সেটা কোনোটাই বলবো না। কিছু কিছু সকলেই যে একবারে খুব উচ্চসিত ভাবে গান করেছেন, অনুদান দিয়েছেন তা নয়। কয়েকজন খুব এগিয়ে এসেছেন, তারা এখানে আজকে উপস্থিত আছেন। অনেকভাবে যার নাম করতে হয়, উনি অনেক ব্যাপারে আমাদের সাহায্য করেছেন বিভিন্নভাবে। সুবিধা কলকাতা কর্পোরেশনের উনি একজন অফিসার, তো তিনি অনেক অর্থ দিয়েছেন। আরও কয়েকজন যথাসাধ্য চেষ্টা করেছেন। কাজটা আমাদের আজকেই
ওপেন হলো। মহারাজ এই কাজ রান্নাঘর এবং ডাইনিং হল, খাওয়ার হল, উনি আজকে ফিতে কেটে করলেন, ফিতে কেটে ওপেন করলেন, এই গৃহের দ্বার উন্মুক্ত করলেন। তো সেই জন্য মহারাজ স্বামী সুবিধানন্দজি মহারাজ সাধারণ সম্পাদক, তিনি অনেক কাজ তার তারা রামকৃষ্ণ মঠ মিশনের 300 বেশি সেন্টার, সব সময় তার কাছে নানা রকম সমস্যা নিয়ে আমরা যাই, তিনি হাসি মুখে সব সমস্যার সমাধান করেন। আর এই কাজকর্ম যখনই আমরা দিয়েছি উনি সব কিছু মাথায় নিয়ে বলে ঠিক আছে আপনারা এগিয়ে যান, ঠিক হয়ে যাবে। ঠাকুর আছেন, আজকেও বললেন যে ঠাকুর আছেন, ঠাকুর নিজেই করে দিয়েছেন। আমি মনে করি আমাদের কারো কিছু নয়, ঠাকুরই করাচ্ছে। ঠাকুর যে এইখানে আমার প্রায় 6 মাস আগে একটা বিরাট একটা অপারেশন হয়েছে, সেখানেও মহারাজ এগিয়ে এসেছেন, সাহায্য করেছেন। আর এই কাজকর্ম ওই যে আমাদের যে সমস্ত কনস্ট্রাকশনের কাজ হয়, যেটা হেডকোয়ার্টার্স থেকে দেখাশুনো করে, সামনে আছেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি সহ সাধারণ সম্পাদক আমি পদসরানন্দ আছেন, তিনিও আমাদের অনেক সাহায্য করেছেন। এবং ট্রাস্টি বোর্ড যারা আছেন, প্রেসিডেন্ট মহারাজ থেকে আরম্ভ করে সকলেই এই বামুনমোড়া আশ্রমের প্রতি তাদের একটা আলাদা দরদ আছে। আমি দেখেছি আমার এখানে 6 বছরের বেশি হয়ে গিয়েছে যে সকলে বামুনমোড়া শঙ্করানন্দ মহারাজের পৈতৃক নিবাস, এখানে জায়গাটা খুব সুন্দর। আমার আগে যে প্রেসিডেন্ট মহারাজ স্বামী স্মরণানন্দজি, আমি একবার বলেছিলাম মহারাজ যখন এসেছিলেন এখানে ঘুরতে ঘুরতে, মহারাজ এইখানটাতে আমাদের একটা স্কুল করলে খুব ভালো হয়, গাছগুলো খবরদার গাছ কাটবে, একটি গাছও কাটবে না, তোমার এই বিল্ডিং করে এই করার একটা অভ্যাস আছে, তুমি এসব করবে। একটা আশ্রম অন্তত থাক যেখানে চারিদিকে ফুলে ফলে এবং গাছে পালায় সবুজ হয়ে থাকবে। তো মহারাজের কথা রাখার আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, করবো ততদিন আমরা এখানে থাকবো। তো আজকে এই শুভ দিনে প্রথমে পূজনীয় স্বামী সুধীরানন্দ মহারাজকে আমার সশ্রদ্ধ নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। উনি এসেছেন কষ্ট করে, আর এই বৃষ্টি দুর্যোগের দিনে ঠিক সময়ে বিফোর টাইমে এখানে এসেছেন, সকালে এসে যা যা করণীয় সব কিছু করেছেন। আর পদসরানন্দজি উনি সকালে মঠ থেকে এসেছেন, এসে ঠিক টাইমে এসে মন্দিরে এসেছেন। তারপরে আমাদের এই নূতন কিছু টাইম মাঝখানে উনি কয়েক মাস আগে একবার দেখে গিয়েছেন, এবং আরও মঠ থেকে অনেক ঠাকুরা আসার কথা এখনো এসে পৌঁছায়নি, বৃষ্টির জন্য দেরি হচ্ছে। তো আর ভক্তবৃন্দ যারা এসেছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন, স্বাগত জানান, নমস্কার, শুভেচ্ছা জানান। অন্যান্য সেন্টার থেকে, কলকাতার বিভিন্ন সেন্টার থেকে যে সমস্ত সাধু ব্রহ্মচারী এবং নর্থ 24 পরগনার সমস্ত সেন্টার থেকে কিছু না কিছু সাধু মহারাজরা এসেছেন, সকলকে আমার আন্তরিক অভিনন্দন। যারা আমার সিনিয়র তাদেরকে প্রণাম জানাই, এবং যারা আমার এই বয়সে ছোট তাদেরকে আমার ভালোবাসা জানাই, এবং ভক্তবৃন্দ যারা এসেছেন তাদেরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। অনেক দূর দূর থেকে অনেক ভক্ত যারা অনুদান দিয়েছেন তাদেরকে সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, সকলে হয়তো আসতে পারেনি, তবে দিল্লি, বম্বে, গাজিয়াবাদ, ভোপাল এরকম থেকেও কিছু কিছু অনুষ্ঠান এসেছে, আমাদের পার্সোনালি তাদের সঙ্গে যোগাযোগ ছিল, তারা তো আসতে পারেনি। আশাবাদী দক্ষিণ 24 পরগনার কয়েকটি জায়গা থেকে এসেছেন হয়তো, তাদেরকে সকলকে আমার আন্তরিক অভিনন্দন, নমস্কার এবং শুভেচ্ছা জানাই। আর আমি আর বিশেষ কিছু বলবো না। আমাদের যারা সন্ন্যাসী এখানে যারা, তারাও অত্যন্ত পরিশ্রম করেছেন, সবসময় পাশে থেকেছেন, এবং সাধু ছাড়া এখানকার কয়েকজন তারা এই কনস্ট্রাকশনের ব্যাপারে এত বাড়ির কাজ কর্ম সব ছেড়ে দিয়ে
সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ করে গেছেন। অভিজিৎ বাবু তো ছিলেনই, তার সাথে তিনি কনস্ট্রাকশন দেখাশোনা করেছেন, যোগাযোগ করেছেন। তিনি এখানেই থাকেন, এখানেই পাখির বাড়ি। তো তাদেরকে আমাদের মহারাজের হাত দিয়ে তাদেরকে একটু সম্মাননা একটু করা হবে। তারা আমি প্রথমে মহারাজকে বলছি, আমাদের যিনি ইঞ্জিনিয়ার অভিজিৎ বাবু, তাকে একটু এই একটা ধুতি আছে, একটা শাল আছে। আর কি আছে জানি আমাদের সমস্ত প্রত্যেক দিন, আজ প্রায় ডিসেম্বর থেকে হচ্ছে সেপ্টেম্বর, প্রত্যেক দিন এমনিতেও প্রতিদিন আমাদের কাজ করে, কিন্তু এই ইয়েতে আগে মিলিটারিতে কাজ করতেন, এখন এইখানে আছে। এই প্রত্যেক দিন নিঃস্বার্থভাবে একবার আপন ভেবে ঠাকুরের সেবা করে গেছে। সব মানে কোনটা ভালো আছে, কোনটা মন্দ আছে, এটা আমি গণেশ্বরানন্দ মহারাজকে যে এই লেবারদের যে সবসময় যোগাযোগ করে যে কাজ করিয়েছে এখানকারই ছেলে সৌরভ ভট্টাচার্য, তাকে আমার আরেকটা কাজ বাকি আছে, মানে আজকে প্রাধান্য হঠাৎ করেই হয়ে গেল কেন জানি না, যে যারা কাজ করেছে তাদেরকে আগে মহারাজ সম্মান করবেন, তারপরে আজকে এই পূজনীয় জেনারেল সেক্রেটারি মহারাজকে পুষ্পস্তবক দিয়ে আমি এখানে অভিনন্দন জানাই। এবারে আমি গণেশ্বরানন্দজিকে পুষ্পস্তবক এবং সামান্য একটু উপহার কিছু বক্তব্য রাখবেন। এই কনস্ট্রাকশন, এই অ্যাকশন, বর্তমানে প্রবলেম ইত্যাদি অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। प्रथमे श्री ठाकुर, श्री माँ, स्वामी जी महाराज, स्वामी अभेदानंद जी महाराज के षष्ठांग प्रणाम जानाची। Krishna
এখানে যারা আছেন, এখানে যারা বসে আছেন, ভক্তবৃন্দ বিভিন্ন জায়গা থেকে এসেছেন, কেউ খালি মুখে যাবেন না। তো আগে মহারাজ বললেন না খালি পেটে খাওয়া পায় না, খালি পেটে কেউ যাবেন না, সবাই প্রসাদ পেয়ে যাবেন, যা ডাল ভাত সাধারণ সম্পাদক মহারাজের অনুমতি দিয়ে আমি অ্যানাউন্স করছি যে আমাদের ধর্মসভা এখানেই শেষ হবে। আপনারা আচ্ছা আছে ওখানে যাবেন, আমাদের ভলেন্টিয়াররা গাইড করবে, সামনেই আসছে রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন বেলুর মঠের জেনারেল সেক্রেটারি শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ, আর রামকৃষ্ণ মঠ আর রামকৃষ্ণ মিশন বেলুর মঠের সহ সংঘাধ্যক্ষ বোধেশ্বরানন্দজি মহারাজ, স্বামী বোধেশ্বরানন্দজি মহারাজ। শেষ হয়ে গেল আজকের মতন অনুষ্ঠান। স্বামী অভেদানন্দজি মহারাজের জন্মতিথি আর ডাইনিং হল আর কিচেন হল ইনঅগ্রেশন করলেন
রামকৃষ্ণ মঠ মিশন বেলুর মঠের সেক্রেটারি জেনারেল শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ, আর ছিলেন রামকৃষ্ণ মঠ মিশন বেলুর মঠের সহ সংঘাধ্যক্ষ বোধেশ্বরানন্দজি মহারাজ। দুজনের বক্তব্য আপনারা শুনতে পাবেন। আর অবশ্যই এতক্ষণ শুনে নিয়েছেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সকাল থেকে বৃষ্টি হয়েছে প্রচুর। প্রথমে ভেবেছিলাম যে কিছুই হবে না, আটকে যাবে সব কিছু, কিন্তু ঠাকুরের উপরে সব ছেড়ে দেওয়া হয়েছিল। তাই ঠাকুর আবার সেই সুন্দর একটা দিন আমাদের সামনে তুলে ধরলো এবং খুব পরিষ্কার এখন দিন। মাঝে মনে হয়েছিল যে বৃষ্টিতে হয়তো অনেক সমস্যা তৈরি হবে, কিন্তু না, আস্তে আস্তে ঠাকুরই সব থেকে উদ্ধার করেছে। আজকের মতন এখানেই শেষ হতে চলেছে আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রামকৃষ্ণ মঠ মিশন আশ্রমে আপনাদের সঙ্গে দেখা হবে। এখন প্রসাদ নেওয়ার জন্য সবাই আসবে। প্রথমে সন্ন্যাসীবৃন্দরা প্রসাদ নেবেন, তারপরে ভক্তবৃন্দরা প্রসাদ নেবেন। চলুন। ভক্তদের লাইন দেখছেন, এটা হলো গিরিলাবালা দাস স্মৃতি ভবনে। এখানে ভক্তরা প্রসাদ গ্রহণ করবে। এই যে সব লাইনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ভালো। আপনি ভালো আছেন তো? এখানে সিট আছে, এখানেও পাঠিয়ে দাও। ওখানে ভিতরে সিট আছে, দুটো তিনটে সিট আছে ভিতরে।
মহারাজরা প্রসাদ গ্রহণ করে নিয়েছেন, এবার যে যার মতন ফিরে যাচ্ছেন। প্রায় 100-র উপরে আজকে বিভিন্ন মহারাজরা এসছেন। জয় রামকৃষ্ণ। এদিকে তাকাও, এদিকে তাকাও, তাকাও সুভাষিতা, এই তাকাও। কি নাচছে? জয় ঠাকুর জয়। কালকে বিকেলে আরপিজি ব্লকে আপনার আছে সাবস্ক্রাইব করা? পরে দেখলাম আজকে কাজে কাজ ছিল, মন্দিরে ছিলাম। মন্দিরে ছিলেন? ঠাকুর আসলাম, মহারাষ্ট্র সবাইকে বললাম আসছি, আবার দেখা হবে। চলুন আজকের মতন শেষ করে ফেললাম বামনমুড়া রামকৃষ্ণ মঠের ইনগরেশন। খাবারের জায়গা মানে ডাইনিং হল আর কিচেন রুম সব তুললাম। আবার পরবর্তী ভিডিও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার দ্বিতীয় হোম ছেড়ে যাচ্ছি, আবার আসবো। খুব সুন্দর জায়গা। আবার বলছি, যারা এখনও আসেননি তারা আবার একবার অবশ্যই আসুন, আর যারা এসছেন তাদেরকে বলবো আবার আসুন। ধন্যবাদ, ভালো থাকবেন।